ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل بڑھن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী কোলাগ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর আজকের মাহফিলের মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম মুহতারাম মাওলানা ইউনুসুর রহমান সাহেব আতানাল্লাহু উমরাহ বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের সাহসী সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব সিরাজুল ইসলাম সিরাজ সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ এই মাহফিলের জন্য যিনি যুবকদের পাশে থেকে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, আমাদের প্রিয় ভাই রাগিব আলী রাব্বি। আল্লাহ মেহমানদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে ঈমানের উপর ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনারীকে ধন্য করেছেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুবতারা, গোটা দেশে কোরআনের মশালাতে যার নির্ভীক পদচারণা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, দিন কায়েমের নির্ভীক সৈনিক, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, বন্ধুবর, প্রিয় ভাই এইচ এম ইব্রাহিম খলিল জিহাদি
আল্লাহর এই গোলামের জন্য আমরা কলিজা ভরে দোয়া করছি। ইসলামের এই দুঃসময়ে মুসলিম মিল্লাতের এই চরম ক্রান্তি লগ্নে এই জনপদে ইসলামের পুনর্জাগরণের জন্য আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে কবুল করুন। পঞ্চবস্তি উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রসুল, পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরালে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে জানাচ্ছি আবারও হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিবের দরবারে আলিশানে সেজদা বনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলগোধারা বর্ষণ করেছেন। এই ব্যবসা গরমের ভিতরে দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের এই জান্নাতি বাগিচায় আমাদের সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, কত যুবক বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে, কত মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে, কত আল্লাহর বান্দা বান্দে অসুস্থ আহত হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণাবিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য শত প্রতিকূলতাকে দুপায়ে মারিয়ে এই জান্নাতি মাহফিলে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আমরা আমাদের রবের দরবারে শুকরগুজার হচ্ছি, সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বিশ্বনবী আল ইসলামকে ধুলির ধরায় একটি বিজয়ী মতাদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খন্দর উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধবন্দী মানবতর জীবনযাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। বাংলাদেশের এই প্রান্তত্ব প্রান্তর থেকে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। সকলে সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, রাত গভীর হতে চলেছে, লম্বা সময় কথা বলে আমি আপনাদের কষ্টের কারণ হতে চাই না। খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় কিছু কথা বলতে চাই। আমার ভাই ইব্রাহিম খলিল জেহাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলতেছিলেন। আমি যতটুকু আস্তে আস্তে শুনলাম, ইমানের গুরুত্বের উপরে কথা বলতেছিলেন। তো ইসলামী শরিয়াতে ইমানের গুরুত্ব অত্যাধিক, কারণ ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আপনারা বলেন তো, কোনো বেঈমান কি জান্নাতে যেতে পারবে? একজন বেঈমানও জান্নাতে ঢুকতে পারবে না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছে। একজন কাফেরও জান্নাতে ঢুকতে পারবে এবং কোন কাফেরের নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইমানের গুরুত্ব এত বেশি, ইমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না, ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তো এই ইমান কি কারণে নষ্ট হয়? ইমান আনার পরে একজন মুসলমান কি কারণে কাফের হয়? আমি এই ব্যাপারে মুক্তসার কিছু কথা বলতে চাই। এখানে আমার ভাই চুয়াডাঙ্গা থেকে এসেছেন মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার,
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত সেক্রেটারি, চমৎকার কথা বলেন, একজন পতিতযশা আলেম। ভাইয়ের কাছ থেকে কথা শুনতে পারলে আমি ধন্য হতাম। আরও অনেক আলেম বসে আছেন। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে মুসলমান কিভাবে কাফের হয়। এটা জানার দরকার আছে না নাই? আমরা তো পারিবারিকভাবে মুসলমান হইছি, পারিবারিকভাবে ঈমান পাইছি জন্মগত সূত্রে। এখন ঈমান পাওয়ার পরে এই ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওযু করার পরে ওযু নষ্ট হয় না? এই আলোচনাটা, এই যে ঈমান নষ্ট হবে শুধু কি পুরুষের নাকি মহিলাদেরও? এই ঈমান পুরুষেরও নষ্ট হয়ে যেতে পারে, মহিলাদেরও নষ্ট হয়ে যেতে পারে। ওযু করার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে ওযু নষ্ট হয়ে যায়। সালাতে দাঁড়িয়েছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে সালাত নষ্ট হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের সফরে গেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, এই কাজগুলো যদি হজব্রত পালন অবস্থায় আপনি করেন তাহলে আপনার হজ বাতিল হয়ে যাবে। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, রোজা রেখে যদি এই নিষিদ্ধ কাজগুলো করেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এখন আপনি পারিবারিকভাবে ঈমান পেয়েছেন, ঈমান পাওয়ার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার মুসলমানিত্ব থাকবে না। নাওয়াকিজুল ঈমান, আপনার ঈমান ভেঙে যাবে। নাওয়াকিজুল ইসলাম, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এই অবস্থায় যদি আপনি মরে যান আপনার সারা জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে। আপনি জাহান্নামে ঢুকবেন, কোনোদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবেন না। তাহলে মুসলমান কি কারণে কাফের হয়, কি কারণে একজন মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়, জানার দরকার আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি 17 বছর হয়ে গেল দাওয়াতি দিনের ময়দানে, আল্লাহ আমাকে কবুল করেছেন। 2007 সাল থেকে শুরু করছি। 9 সাল থেকে দেশের জেলার বাইরে যাই, আর 2007 সাল থেকে শুধু চুয়াডাঙ্গার ভিতরে কথা বলতাম, আর 9 সাল থেকে বিভিন্ন জেলায় সফর করি। তো আমি সারা দেশে ঘুরে ঘুরে যতটুকু দেখলাম আর ঈমানের উপরে পড়ালেখা করে মিলাইয়া দেখলাম বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। রাগ করেন না ভাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আপনি যদি বেঈমান হয়ে মারা যান আর খানায় কাবার ইমাম এসেও যদি আপনার জানাজার নামাজে ইমামতি করে আপনাকে কবরে শায়িত করে দোয়া করে, সারা দুনিয়ার মুসলমানরা যদি আপনার জন্য দোয়া করে, আপনার ভাগ্যে জান্নাত জুটবে। আমি এই যে মার্চের মনে হয় 1 তারিখে দর্শনাতে একটা মাহফিলে ছিলাম, তো ওখানে প্রধান অতিথি হিসাবে এসেছেন ঢাকা থেকে একজন শিল্পপতি। উনি বলছেন যে এই যে হুজুরকে আমি শুয়ে দিলাম, এখন হুজুর আমারে ছাড়া জান্নাতে যেতে পারবে না। হুজুর যদি জান্নাতে যায় আমারে নিয়েই যেতে হবে। আচ্ছা, ইসলামী শরিয়াতে এমন কোনো বিধান আছে কি? আচ্ছা, কাউকে শুয়ে দিলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে রাসূলুল্লাহর চেয়ে দামি মানুষ পৃথিবীতে কি আর পাওয়া যাবে? মুসলমান একটু বুঝে কথা বলতে হবে। আল্লাহ রসুলের চেয়েও মহামানব পৃথিবীতে কি আর একজনও পাওয়া যাবে? রাসূলুল্লাহর জীবনের আগের এবং পরের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন কে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলুল্লাহর জীবনের আগের এবং পরের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দান করে। যার চেহারা দেখলে এতিম সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। সাইয়্যিদুল মুরসালিন, সারা দুনিয়ার নবীদের নেতা, সারা পৃথিবীর মানুষের নেতা, শরীয়ত প্রণেতা নেতা, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। শরীয়ত প্রণয়নের অধিকার আল্লাহ শুধু নিজের হাতে রাখেন নাই, রাসূলুল্লাহর হাতেও দিয়েছেন।
ভাইরা আমার, এই রসুলকে আবি তালিব ৪৫ বছর বুকের ভিতরে রেখেছে। ইতিহাসের পাতা খুলে দেখুন, জন্মের আগেই তো রসুলের বাবা নাই, ৬ বছর বয়সে মা নাই, ৮ বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্বনবী চাচা আবি তালিব, কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না ভালোবাসতেন, এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। বুকের ভিতরে আগলে রাখতেন, ছেলেদেরকে আলাদা বিছানায় রাখতেন, আর রাসূলুল্লাহকে বুকের ভিতরে করে রাখতেন। তিনি মরণের সময় ঈমান আনে নাই। আল্লাহ রসুল কি তাকে জান্নাতে নিতে পারবেন? জাহান্নামীদের ভিতরে রসুলের চাচা আবি তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, জাহান্নামের আগুনে তৈরি করা জুতা আবি তালিবের পায়ে বানাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন আয়াত নাজিল করে রসুলকে নিষেধাজ্ঞা জারি করে দিলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, লাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়। ও নবী, তোমার চাচা আবি তালিব বেঈমান অবস্থায় মারা গেছে, তুমি তার জন্য দোয়াটাও করতে পারবা না। জান্নাতে নিয়ে তো দূরে থাক, দোয়াটাও করা যাবে না। কে বলেছেন? এটা কি শুধু আবি তালিবের জন্য প্রযোজ্য? মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং ঈমানদারদের উচিত হবে না বেঈমানদের জন্য দোয়া করা, কারণ একজন বেঈমানও জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আমি কি কথা ক্লিয়ার করতে পারছি? তাহলে ঈমানের দাম বেশি না কম? ইয়াতি আলান নাসি জামানুন يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াকুমুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। লোকেরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। নবী যেখানে ক্ষান্ত হলেন না, আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়েও বেশি কঠিন হবে। ওই জামানাটাই সেই গেছে নাকি আসবে? তাহলে কি কারণে ঈমান নষ্ট হয়, কি কারণে একজন মুসলমান কাফির হয়ে যায়, জানার দরকার আছে না নাই? যতগুলো অপরাধ করলে মুসলমানের মুসলমানিত্ব চলে যায়, একজন ঈমানদারের ঈমান নষ্ট হয়ে যায়। কোরআন হাদিস পড়ে পড়ে আমি দেখেছি মৌলিক কারণ হলো দুইটা, মৌলিক কারণ হলো দুইটা। তবে ফুকায়ে কেরাম ঈমান ভঙ্গের 10টা কারণ উল্লেখ করেছে, তবে মৌলিক কারণ হলো দুইটা। এই দুইটা কারণের ভিতরে সব কারণগুলো লুকায়িত রয়েছে। 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর কারণ হলো কুফরি করা। শিরিক এবং কুফরিতে যদি কেউ লিপ্ত হয়, তার ঈমানও থাকে না, আমলও থাকে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। তাহলে কয়টা অপরাধ মৌলিকভাবে? কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর শিরক, 1 নম্বর
আর 2 নম্বর কুফর, শিরক এবং কুফর। নবী পাঠালেন কেন আল্লাহ? আচ্ছা, নবীদের যে কাজ আলেমদের সেই কাজ, ভালো করে বুঝবেন। নবীদের যে কাজ আলেমদের সেই কাজ। কেন? এখন আর দুনিয়া থেকে কোনো নবী আছে? নবীকে আসবে? নবী নাই, আসবেও না, কারণ আল্লাহ রসুল হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তার এই নবীদের দায়িত্ব পালন করবে কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এখন নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজ করবে। নবীরা কি কাজ করেছে? নবীরা যে কাজগুলো করেছে তাদের ভিতরে কাজ ছিল কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। নবীরা মৌলিকভাবে 4টা কাজ করেছে। 1 নম্বর, তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করেছে। এখন পরিশুদ্ধ করেছে কি থেকে? তাফসীরে জালালাইন প্রণেতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যে তাফসীর না পড়লে আলেম হওয়া যায় না, এই তাফসীরে জালালাইন প্রণেতা বলছেন নবীরা মানুষকে পরিশুদ্ধ করবে আইনা শিরকি ওয়াল কুফর, শিরিক এবং কুফর থেকে। জাতিকে পরিশুদ্ধ করবে শিরিক এবং কুফর থেকে বের করে জাতিকে ঈমানের দিকে নিয়ে আসবে, তাওহীদের পতাকা তলে সমবেত করবে। শিরক এবং কুফর থেকে আলাদা করে জাতিকে তাওহীদের পতাকা তলে একতাবদ্ধ করবে, এটা হলো নবীদের কাজ। এখন শিরিক এবং কুফর আমাদের দেশে আছে না নাই? তো জোরে বলেন। তো নবী তো নাই, জাতিকে শিরিক এবং কুফর থেকে বাঁচাবে কারা? নবীর যারা। আজগবি কিসসা কাহিনী তো আমরাও জানি ভাই, চমকপ্রদ মিষ্টি মিষ্টি কিছু কিসসা কাহিনী আমরাও তো জানি। তা আমি তো কথা বলতে গিয়ে বিবেকের কাছে ধরা খেয়ে যাই। লক্ষ লক্ষ মুসলমান শিরিক কুফরের বেড়া জালে, শিরিক কুফরের ফাঁদে জড়িয়ে ঈমান হারিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। 2-1 জন না, 2-4 জন না, লক্ষ লক্ষ কোটি কোটি। এই শিরিক এবং কুফরের বিধ্বংসী অপরাধ থেকে আলেমদেরকে, জাতিকে বাঁচাতে হবে। ভাইরা আমার, কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। শিরক কুফর গোটা দেশকে গ্রাস করে ফেলেছে। এমন কোন সমাজ নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন জনপদ নাই যেখানে শিরিক আর কুফর নাই। ভাইরা আমার, এই যে মুসলমানিত্ব চলে যায় যতগুলো কারণে, আমি আপনাদেরকে মৌলিক একটা কারণ বলছি, যেটা বাংলাদেশের অধিকাংশ মুসলমানের চরিত্রের ভিতরে রয়েছে। ভাইরা আমার, কেউ ঈমান এনেছে, মুসলমান বলে নিজেকে দাবি করে, হজ করে, সালাত আদায় করে, রোজা রাখে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, ভালো করে শোনেন। কিন্তু কোরআনুল কারিমের কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, ভালো করে শোনেন, কোনো একটা বিধান যদি কেউ অপছন্দ করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের বিধান অপছন্দ করা এটা কি? কুফরি। এই যে হুজুর বলছেন আলহামদুলিল্লাহ, কোরআনের বিধান অপছন্দ করা কি? তাহলে কুফরি করলে কি হয়? কাফের হয়ে যায়। আপনারা একমত আমার সাথে? এখন আমাদের দেশে কোরআনের বিধান অপছন্দ করা মুসলমান আছে না নাই? আহা, ও ভাই, আমি এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো এজন্য বলছি, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। ও ভাই, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা মানার এগ্রিমেন্ট দিয়ে, কমিটমেন্ট দিয়ে ঈমানের খাতায় নাম লেখাতে হয়। স্কুলে ভর্তি হওয়ার সময় একটা ফর্ম পূরণ করতে হয় না ভাই? কি শুধু ছেলেরা পূরণ করে না, মেয়েরাও? আমি আমার ছেলেটারে ভর্তি করতে গেলাম মাদ্রাসায়, ফর্ম দিল একটা, পড়ে দেখলাম
নিয়মগুলো পড়তে পড়তে শেষের দিকে এসে দেখলাম যে লেখা কি, যে উপরোক্ত নিয়মগুলোর সাথে আমি একমত পোষণ করলাম। বলেন, এটা লেখা থাকে না যে সব আমি মেনে নিলাম, এবার সিগনেচার করেন। আমি যদি বলতাম যে আপনাদের এই প্রতিষ্ঠানের সব নিয়ম আমার ভালো লাগছে, একটা নিয়ম ভালো লাগে নাই, আমার ছেলেকে কি ভর্তি নেবে? আমি বললাম যে সব মেনে নিলাম, এখন বলছে ভর্তি হন। তা আল্লাহ, আমরা বললাম আল্লাহ ইমানদার হতে চাই। আল্লাহ বলছে ইমানদার হতে হলে এই যে কোরআন তোমার সামনে পেশ করা হলো, এখন তুমি বলো আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। কার কথা? ও আল্লাহ তুমি বলেছো, ও আল্লাহ তোমার রসুল বলেছে, আমার কোনো আপত্তি নাই, আমি শুনলাম এবং মেনে নিলাম। জোরে বলেন, শুনলাম এবং, কার কথা? আল্লাহর কথা মানে কোরআনের কথা, আর রসুলের কথা মানে হাদিসের কথা। কথা কি বুঝছেন? কোরআন হাদিস যা বলেছে একটা জায়গায়ও আমার কোনো দ্বিমত নাই, কোনো আপত্তি নাই, কোনো ওজোর নাই, কোনো যুক্তি নাই। বিনা যুক্তিতে, বিনা তর্কে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ তোমার বিধানের কাছে, তোমার রসুলের বিধানের কাছে। আপনার এখন ইমানদারের খাতায় নাম উঠল। কথা কি বুঝছেন? এখন এই যে ইমানদারের খাতায় নাম উঠছে, এখন কোনো একটা বিধান অস্বীকার করা তো দূরে থাক, যদি অপছন্দ করেন আর ইমান কি থাকবে? এটা যেমন আল্লাহ বলেছে মেয়েদেরকে, অনেক মা বোনেরা এসেছে, কান লাগায় শোনেন। আল্লাহ মেয়েদেরকে বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মেয়েরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বেপরদায় রাস্তায় বের হইও না। এই হুকুমটা করেছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে। এই আইনটা পাশ করেছে কে? কার আদালত থেকে পাশ হয়েছে? বাংলাদেশের পার্লামেন্ট থেকে আইন পাশ হয় নাই, দিল্লি কিংবা ওয়াশিংটনের পার্লামেন্ট থেকে এই আইন আসে নাই। এই আইন এসেছে 1400 বছর আগে আকাশের জগৎ থেকে। ইমানদার হলে এই আইন আপনাকে মানতেই হবে। আপনি কোন বংশের মেয়ে, আপনার চেহারা কেমন, আপনার বংশ পরিচয় কি, এটা দেখার সময় নাই। যদি নিজেকে ইমানদার দাবি করেন, আল্লাহ বলেছে বেপরদায় বের হওয়া যাবে না, এখানে কোনো যুক্তি পেশ করা যাবে না। আমি শুনলাম এবং মেনে নিলাম। এরা আমার রমজান মাসের রোজার বিধান দিয়েছে কে? এখন কেউ যদি বলে যে আমি কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, এত টাকা পয়সা, আমি সারাদিন না খায় থাকবো, এটা কোনো বিধান হলো? এই কথা বললে তার ইমান থাকবে? রোজার বিধান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে, এখানে কোনো যুক্তি পেশ করা যাবে না। যুক্তি পেশ করা শয়তানের কাজ, কারণ শয়তান যুক্তি পেশ করছিল। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সামনে রেখে আনুগত্যের সেজদা দিতে বললেন, আদমকে আল্লাহ কাবার মর্যাদা দিলেন, আর আদমকে সামনে রেখে আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা দিতে বললেন। সবাই সেজদা দিল, কিন্তু ইবলিস দিল না। আল্লাহ বলল, দিলি না কেন? আমি অর্ডার করলাম, সেজদা দিলি না কেন? ইবলিস যুক্তি পেশ করলো, আল্লাহ খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খয়রুম মিনহু, আমি তো আদমের চেয়েও শ্রেষ্ঠ। যুক্তির কথা হলো আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। আল্লাহ কি এটা বরদাস্ত করেছে? একটু জোরে বলেন। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, মেহেরপুরের মুসলমানেরা শোনো, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলতে হবে ভাই, সবাই মিলে বলে না। ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? আর ঈমান আছে না গেছে? সে কাফের হয়ে গেছে। কাফের ঘোষণা করেছে কে? আচ্ছা, ইবলিসের আমল আমাদের চেয়ে কম না বেশি? আমরা তো আজকে অনেকে ফজরের নামাজ পড়ি নাই, বাস্তবে তাই কিনা? কিন্তু ইবলিসের আমল কত ছিল জানেন?
6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে। এত আমল করেছে, এত আমল করেছে, মুআল্লিমুল মালাইকা উপাধি পেয়েছে, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। আল্লাহর একটা হুকুম অস্বীকার করেছে, যুক্তি খাড়া করলো, মানলো না। আল্লাহ বরদাস্ত করলেন না। ইবলিসের সারা জীবনের নেক আমল আল্লাহ বাতিল করে তাকে কাফের ঘোষণা করলেন। ও আমার ভাইরা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জিকির করেন, মসজিদ মাদ্রাসা তৈরি করেন, যত নেক আমল করেন না কেন, কোরআনের কোনো বিধানের বিপক্ষে যদি আপনি অবস্থান করেন, আপনার ঈমান থাকবে না, আপনার এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দুঃখজনক হলো সত্য কথা, আমাদের দেশের মেজরিটি% মুসলমান আল্লাহর অসংখ্য বিধানের বিপক্ষে অবস্থান করেছে, আল্লাহর কোরআনের বিপক্ষে তারা অবস্থান করেছে। মনের অজান্তে তারা ঈমান বিধ্বংসী কাজে লিপ্ত রয়েছে, কুফরি করছে, শিরিক করতেছে, ঈমান নষ্ট করে ফেলতেছে, জাহান্নামের দিকে দ্রুত গতিতে ছুটে চলতেছে, কিন্তু তারা অনুধাবন করতে পারছে না। আমার ভাইরা, ভালো করে শোনেন, আমি আপনাদের কাছে বলি, খুব ভালো করে শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এটা কার হুকুম? ভালো লাগলেও সালাত কায়েম করতে হবে, না লাগলেও সালাত কায়েম করতে হবে। এখানে তো যুক্তি পেশ করা যাবে না, কারণ হুকুমটা দিয়েছে কে? আবার আল্লাহ বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মানুষের মাঝে যখন বিচার করবা, আমি যে কোরআন নাজিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা। এ হুকুমটা কার? যে আল্লাহ আপনাকে সালাত কায়েমের কথা বলেছে, যে আল্লাহ আপনাকে রমজান মাসে রোজা রাখতে বলেছে, ওই আল্লাহ আপনাকে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে বলেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে দিনে 5 বার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, সলাতের জন্য আজান দেয়া হয়। কেউ সলাতে যায়, কেউ যায় না, সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তো একইভাবে ঘোষণা করেছে, মানুষের মাঝে যখন বিচার করবা, কোরআনের আইন দিয়ে বিচার করবা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে কি কোরআনের আইন দিয়ে বিচার করা হয়? আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান, জেনে নিও, জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। ও মেহেরপুরের মুসলমানেরা, বলো তো সৃষ্টিকার আমরা কার? আকাশ কার? জমিন কার? এই মেহেরপুর কার? আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার।